আপনি মনে করেছেন আপনার প্রেমিকা আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু যে আপনাকে না দেখে রাতের পর রাত আপনার জন্য কেঁদেছে, রাতের পর রাত আপনার জন্য দোয়া করেছে, আপনাকে ভালোবেসে সে রক্তাক্ত হয়েছে তাইফের ময়দানে, আপনাকে ভালোবেসে তার দাঁত মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে, আপনাকে ভালোবেসে সে ক্ষুধায় পেটে পাথর বেঁধেছে, সহ্য করেছে পাগল, জাদুকর, গণক, কবি এ সকল অপবাদ, কিন্তু আজ আপনি নিকৃষ্ট সস্তা ভালোবাসায় পড়ে প্রকৃত ভালোবাসাকে ভুলে গেছেন। আপনি হয়তো তাকে অনেক ভালোবাসেন, সে হয়তো আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনাদের এই ভালোবাসায় আপনাদের নিক্ষিপ্ত করবে সেই কঠিন জাহান্নামে, যে জাহান্নামের আগুন হবে কালো বর্ণের, যে জাহান্নামের খাবার হবে জাক্কুম নামক দুর্গন্ধ কাঁটাযুক্ত ফল, যে জাহান্নামের পানীয় হবে পচা রক্ত পুজ। এটাই কি তাহলে প্রেম, ভালোবাসা, মহব্বত? ইসলাম আপনাদের আহ্বান করে এমন এক ভালোবাসার দিকে, যে ভালোবাসা আপনাদের একত্রিত করবে জান্নাতের সবুজ বাগানে, আপনার প্রেমিকাকে করবে হুরদের সর্দার। কিন্তু আফসোস, আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার 14ই ফেব্রুয়ারিকে মনে রাখেন, কিন্তু আপনার বিচার দিবসের কথা ভুলে যান, যেদিন আপনার প্রেমিকা তো দূরের কথা, আপনার মা, বাবা, আত্মীয় স্বজন কেই আপনাকে চিনবে না। আজ যদি আপনার এই মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসে, আপনি কোন মুখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ আশা করবেন? আপনি কোন মুখ নিয়ে হাউজে কাউসারের পানির আশা করবেন? আপনি কোন মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত দাবি করবেন? এটা ভালোবাসা হতে পারে না। ভালোবাসা মানে তো ভালো রাখা, ভালো চাওয়া, ভালোবাসা মানে তো সম্মান, ভালোবাসা মানে তো কল্যাণ। ভালোবাসা তো সেটা যেটাকে তোমাকে কল্যাণের দিকে ডাকবে, যেটা তোমাকে অকল্যাণ থেকে দূরে রাখবে, যেটা জান্নাতের দিকে রাখবে, তোমার দুনিয়া আখিরাত উভয় সফল হবে, সেটাই তো ভালোবাসা। হে সৃষ্টি জগতের মালিক, আপনি আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।